আমাদের যেহেতু এনআরসি বায়োমেট্রিক আধার কার্ড হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা আধার কার্ড কিভাবে ডাউনলোড করব সেটা আমরা অবশ্যই এটা জানা দরকার। তবু আমরা আরেকটা বিষয় জানতে হবে, যেহেতু বায়োমেট্রিকে যেটা মোবাইল নম্বর দেওয়া ছিল, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বারটা না থাকার জন্য আমরা বর্তমানে থাকা মোবাইল নম্বর দিয়ে কিভাবে আধার কার্ড ডাউনলোড করা যাবে সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওটা করা হয়। সেই সেই সিস্টেমটা দেখার জন্য আপনারা এই ভিডিওর সম্পূর্ণ দেখুন। দেখলে বুঝবেন যে আপনাদের বর্তমানে থাকা মোবাইল নম্বরের জরিয়ে আধার কার্ড ডাউনলোড কিভাবে করবেন। আমরা আধার কার্ড বায়োমেট্রিকটা প্রথমত আমরা দেখে নিব যে আমাদের আধার কার্ডটা হয়েছে না নাই। আমরা যেহেতু এনরোলমেন্ট নাম্বার দিয়ে বায়োমেট্রিকটা চেক করব, আধার কার্ড অ্যাকসেপ্ট হওয়ার পর, জেনারেট হওয়ার পর আমরা সেই আধার কার্ডটা আমাদের বর্তমানে মোবাইল নম্বর দিয়ে ডাউনলোড করব। সেই জন্য আপনারা আমার এই ভিডিওটার পাশেই থাকুন। আপনাদের বহুতের যেহেতু বায়োমেট্রিকের সময় যে মোবাইল নম্বরটা দেওয়া ছিল, সেই মোবাইল নম্বরটা হয়তো নাই বা বন্ধ হয়ে আছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে নতুন করে আমরা মোবাইল নম্বর দিয়ে আবার আধার কার্ড ডাউনলোড করব, সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। আপনারা আধার কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে কোনো সেন্টারে যাওয়ার দরকার নাই। আপনাদের মোবাইলের জরিয়ে নিজেদের এনরোলমেন্ট নম্বরে বায়োমেট্রিকের আধার কার্ড ডাউনলোড করে নেবেন। আধার কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আমরা প্রথমত আমরা এনরোলমেন্ট নাম্বারটা চেক করব, বায়োমেট্রিকটা চেক করব। আমাদের এনরোলমেন্ট বায়োমেট্রিকটা অ্যাকসেপ্ট হয়েছে না নাই বা আধার কার্ড জেনারেট হয়েছে না নাই সেটা আমরা দেখব। দেখার জন্য আমরা গুগল পেজে চলে যাব। যাওয়ার পর এরকম একটা পেজ আসবে। আসার পর আমরা এখানে আধার কার্ড ডাউনলোড করে দেখবো। দেওয়ার পর আমরা ১ নম্বর অপশন আধার কার্ড, এটা ক্লিক করে দিব। ক্লিক করে আমাদের আধার কার্ড স্ট্যাটাসটা চেক করব। যদি আমাদের আধার কার্ডটা হয়ে থাকে, পরবর্তীতে আমরা আধার কার্ডটা ডাউনলোড করব। সেটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখব আধার কার্ডটা ডাউনলোড হয়ে নাই। এখানে এরকম পেজ এটা চলে আসবে। চলে আসার পর আমরা এখানে টেনে যাব। এখানে স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আমরা এই অপশনটা চলে যাব। চেক আধার স্ট্যাটাস এই অপশনটা যাব। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের সরাসরি পেজে চলে এলাম আধার কার্ড ডাউনলোড করার জন্য। এখানে আমরা স্ট্যাটাস চেক করার জন্য আমাদের যে এন্টার ফোনটি ডিজিট এনরোলমেন্ট নাম্বার, সেই নাম্বারে এখানে টাইপ করে দেবো। দেওয়ার পর আমরা আমাদের বায়োমেট্রিকে থাকা এনরোলমেন্ট নাম্বারটা এখানে টাইপ করে দেবো। এখানে আমি এনরোলমেন্ট নাম্বারটা টাইপ করছি। এইভাবে আপনারা টাইপ করবেন। এখানে টাইপ করবেন। তারপর আমি এরকম টাইপ করে দিতেছি। আপনারা ভিডিওটা ধীরে ধীরে দেখে যাবেন। না দেখলে সম্পূর্ণ সিস্টেমটা বুঝবেন না। যেহেতু আমি আপনাদেরকে সেইটা দেখাই দিছি। আগে আমরা স্ট্যাটাসটা চেক করব। এখানে আমি ডেটটা সিলেক্ট করে দিব। বায়োমেট্রিকের ডেটটা আমরা এখানে আমরা যেটা মাস আছে এই মাসটা দিয়ে যাব। মাসটা এখানে এটা দেওয়ার পর নেক্সট আমরা যাব। আমরা সময়টা দিয়ে দেব। সময়টা হলো আপনারা আপনাদের মধ্যে দিয়ে যাবেন। এটা আমি আপনাদেরকে দেখাই দিছি। এভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে এটা সময় দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা ক্যাপচা নম্বরটা মারবেন 854। তারপর এখানে সাবমিট ক্লিক করে দিবেন। দেওয়ার পর যেহেতু এখানে আমার অপশন দেখাইছে রিকোয়েস্ট ইওর আধার হ্যাজ বিন জেনারেট, এখানে আমার আধার কার্ডটা হয়ে গেছে। এখানে আধার কার্ডটা জেনারেট দেখা দিচ্ছে, কমপ্লিট হওয়া বলে দেখা দিচ্ছে। সেখানে আমরা আধার কার্ডটা আমরা এখন যেহেতু আমাদের মোবাইল নম্বর না থাকার ক্ষেত্রেও আমরা জেনারেট হওয়া আধার কার্ডটা ডাউনলোড করব। সেই ক্ষেত্রে আমরা এখানে অপশন যেটা দেওয়া আছে আমরা এই ক্লিক অপশনে ক্লিক করব। ক্লিক অপশনে ক্লিক করার পর আমাদের যেহেতু আধার কার্ড নাম্বার নাই, এনরোলমেন্ট নাম্বারটি আছে, সেটার জরিয়ে আমরা আধার কার্ডটা ডাউনলোড করব। আধার কার্ডটা আমরা কিভাবে পাবো? এখানে আবার আমরা এনরোলমেন্ট নাম্বারটা টাইপ করতে হবে। যেহেতু আমাদের আধার কার্ডটা অ্যাকসেপ্ট হয়েছে, এইভাবে আমরা টাইপ করব। টাইপ করার পর টাইপ করার পর
টাইপ করার পর কমপ্লিট টাইপ করে দিবেন 01242। সেক্ষেত্রে আপনার আবার সময়টা এখানে দিয়ে যাবেন, দিয়ে গেলেন এভাবে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর স্ক্রিনে টাইমটা হলো এটা দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর এখানে ক্যাপচা আসবে, ক্যাপচা কোডটা যা আছে সেম এই ধরনের দিয়ে দিবেন ক্যাপচাটা। ক্যাপচাটা এই ধরনের দেওয়ার পর আমাদের যেহেতু এখানে আমাদের মেন পয়েন্টটা হলো এখানে আমাদের যেহেতু মোবাইল নম্বর দেওয়া নাই, আমাদের মোবাইল নম্বরটা নাই, সেই ক্ষেত্রে আমরা আমরা মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আপনার বর্তমানে যে মোবাইল নম্বরটা এই নম্বরটা দিয়ে দিবেন। এই নম্বরটা দিয়ে দিবেন, দিয়ে এখানে ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ওটিপি যাবে, ওটিপি জেনারেট হবে। ওটিপিটা এসে গেছে, এখানে আমি ওটিপিটা দিয়ে দিব। এখানে এখানে ওটিপিটা দিয়ে দিব। ওটিপিটা দেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম। এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। প্রাইভেসি আনলিমিটেড এই ধরনের অপশন আসবে, তখন আপনি এখানে আপনি মেক পেমেন্ট বলে একটা অপশন দেখাবে, এখানে আপনি পেমেন্টও করে দিবেন। করে দেওয়ার পর আপনার আপনার ফোনপে গুগল পে যে কোনো ক্ষেত্রে থেকে আপনি পেমেন্টটা করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে 50 টাকা চার্জ কাটবে। কাটার পর আপনাদের পোস্ট অফিসে আপনাদের আধার কার্ডটা আসা যাবে। আসার পর আপনারা কার্ডটা পেয়ে যাবেন। আপনাদের আপনার ওয়ালেট থেকে ফোনপের জরিয়তে আপনি পেমেন্টটা করে দিবেন। এখানে আপনি পেমেন্টটা করার পর এই ধরনের আপনার একটা রিসিভ আসবে, এটা আপনার ভালো মতন রাখবেন। এটা আপনার আধার কার্ডটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা নিজের মোবাইলের জরিয়তেই আপনার আধার কার্ডটা পাবেন। তখন আপনি যে কোনো সেন্টারের জরিয়তে আপনার আধার কার্ডটা মোবাইল নম্বরটা আপডেট করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা সম্পূর্ণ ভালো মতো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।